গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ব্লগ শুরু করেছি সকালবেলায় এই বিছানা গোছানা থেকে। তো এটা রোজকারই ব্যাপার, তো এই অন্য দিনে একটু ওলট পালট করে ব্লগটা করি। তো আজকের বিছানা থেকেই শুরু করলাম। বেশিরভাগই দিনই এই ঘর থেকেই ব্লগটা শুরু হয়, কারণ এখান থেকেই ঘুম থেকে উঠি আর এখান থেকেই স্টার্ট হয় জার্নি। তো এখান থেকেই ওই জন্য বেশিরভাগ হয়ে যাচ্ছে, নিচ থেকে তো খুবই কমই হয় যেহেতু শীতকালটা। তাই গত রবিবারে বিছানার চাদরটা চেঞ্জ করেছি, কিন্তু বালিশের কভারটা ঠিক আছে, কিন্তু বিছানার চাদরটা না একদম ঠিক জায়গায় থাকছে না। মেয়ে জ্বালায়, মেয়ে তো সেই বিছানার চাদর ধরে টেনে আর ওপরে ওঠে, সেই জন্য চাদরটা খালি শুধু ঝুলে ঝুলে নেমে যাচ্ছে। আর ওর বাবা বলছে এ চাদর ভালো না, তুলে দাও। তাই আমি ভাবলাম পেতেছে যেখানে এক সপ্তাহ মোটামুটি হোক, তারপরে কেচে আর তুলে দেবো। কিন্তু বালিশের কভারটা একদম সেম হয়েছে, ওটা আর তুলবো না, ওটা ইউজ করি আর পরে চাদরটা অন্য কোনো কাজে ব্যবহার করে নিতে হবে। ও যদি এখন যদি বলে যে আমি পাততে ভালো লাগছে না, তাহলে আর কখন পাতবে? বিছানার চাদর তার অন্য কাজে তো ব্যবহার হবে না। তো দেখা যাক কী হয়। আর এদিকে দেখো সোয়েটারটা কীরকমভাবে টানা হেজরা করে ছিঁড়েছে। এটা সেলাই করতে যখন মনে হবে, মনে পড়বে তখনই সেলাইটা হবে, না হলে মনে হয় ওই পড়েই থাকবে। শীতটা যাবে যাবে করে আর যাচ্ছে না। এই দুদিন গরম হয়, আবার সেই ওয়েদার আবার চেঞ্জ হয়ে যায়, আকাশ একদম মেঘে ঢেকে যাচ্ছে আর টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। দুদিন বৃষ্টি হবে বলেছে। তো ঠান্ডা তো মনে হয় যাবে না, আর যাবে সবে তো এই তো ফেব্রুয়ারি মাস পড়লে শেষের দিকে হয়তো হবে। কিন্তু আগের বছরে প্রচুর অনেকটা দিন ধরে ছিল এই বৃষ্টির কারণে। তো এবছরটা কি হয় জানি, ঠাকুর বলছি যে তাড়াতাড়ি চলে যাক। বসন্তকালটা বেশ ভালো লাগে, যে অল্প অল্প ঠান্ডা আর অল্প গরম, এই ওয়েদারটা বেশ ভালো লাগে। কিন্তু হাওয়াটা বয়, তার জন্য আবার শরীরটা টান লাগে স্কিনের মধ্যে, সেটা আবার সমস্যা হয়। আমার স্কিনের একটু প্রবলেম রয়েছে, তো ওই জায়গাটা একটু হয়। হাওয়াটা হলে হয়, না হলে হয় না। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা অলরেডি গোছানো হয়ে গেছে অনেকটাই। লেপগুলো গোছাতে খুব বিরক্ত লাগে। আর ওর বাবার কাছেও উঠে পড়লো, ব্যাস হয়ে গেল, এবার যে করবে। তো জানলাটাও খুলে দিলাম। কি হয়েছে ম্যাডাম? পেন্সিল ধরছে? বেশ, আমি আজকে পেন্সিল তোমাকে দিইনি, আজকে পেন্সিল দেওয়া হয়নি। আচ্ছা, ম্যাডাম পেন্সিল ধরছে? আমিও তো পেন্সিল ধরে লেখাই তোমাকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এদিকে জানলা থেকে একটা ফোকাস আসছে। তো মামাকে স্কুল থেকে নিয়ে চলে এলাম। আজকে সকাল থেকেও রোদটা সেরকমভাবে নেই, কিন্তু ওয়েদারটা ভালো আছে। সকাল সকাল উঠে পড়েছি, কাজ সব রেডি করে নিয়েছিলাম। বলো, ওটা খুলে দেবো? কেক খাওয়া হয়ে গেলে লেস খাবে। কি খাবে না? ওই কেকটা খাবে না, ওটা নিলে কেন তুমি? বেশ ঠিক আছে, দিচ্ছি রাখি। বেশ, আমি কাঁচিটা দিই। লেসের প্যাকেট কাটতে আবার কাঁচি লাগবে। বেশ দাও। দুষ্টুটা এত দুষ্টুমি করবে। বই সব দিয়েছি, শুধু টেনশন হচ্ছে যে সবকটা বই ঠিক মতন আসবে কিনা। এই যে ডেট খাবে? ডেটগুলো খাবে? ডেট খাবে কি? মিষ্টি কবে নিয়ে এসছে? আগের সপ্তাহে নিয়ে এসছে, এখনো ওই কটা রয়েছে। মাঝে মাঝে যখন মতিগতি হচ্ছে খাচ্ছে, না হলে খাচ্ছে না। চলো দেখতে থাকো, বা ড্রেস চেঞ্জ করি। ও তো এসে আগে খাবে, তারপরে আবার বাটি। ওই তো বাটি দিয়েছি, ওই যে বাটিটা, ওই যে কেকের বাটিটা নাও। বিছানায় ছিল না, এখন তো তোমার শীতকালে পিঁপড়ে নাই, গ্রীষ্মকালে তো আরো পিঁপড়ে হবে। অত বাটি নোংরা করলে আমাকে ধুতেও হবে। কালকের ফ্রাইড রাইস এই যে এক বাটি বেশি হয়েছে বাবু রাত্রেবেলা খায়নি। সেই খেতে বিকাল 3টে, আর ও আর ভালো লাগেনি, রাত্রেবেলা অল্প করে মুড়ি খেয়ে নিয়েছে। একটুখানি ছিল, ফেলে দেবো, তো ভাবলাম যে এখনই খাই, মিষ্টি বেশ ভালো লাগছে। আর অন্য কিছু নেই, আর শুধু এইটা দিয়েই। চলো এবার রান্নাবান্নাটা তো শেয়ার করি বলতে শুধু ভাতটাই বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, একটু গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। আর মাছটা আছে, মাছটা বার করবো, মাছের ঝোল ভাত, আর দেখি আর কি করা যায়।
মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে শাকটা নিয়েছি, এটা কী শাক আমি চিনতে পারছি না শাকটা কী শাক। শাকটা যেমন কলমি শাক এর শাক রান্না করে সেরকম করেই শাকটা রান্না করে, তো পাট শাকে যেমন রান্নাটা পদ্ধতি আলাদা, এটা শাকটা আমি চিনতে পারছি না। যাই হোক, নিজের মতো করে করি, তারপর যা হয় হবে। কেউ জানলে কমেন্ট করে জানিও তো এটা কী শাক, আমি চিনতে পারছি না। এদিকে মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে, মাছটা ভাজা আছে এখনও দিইনি, আর শাকটা এখনও কাটতে বাকি আছে, ঝট করে কেটে নিয়ে বসিয়ে দিয়েছি। এই যে শাকটা যেমনভাবে কলমি শাক করি সেরকম করেছি। এদিকে আকাশের মুখ একদম গোমড়া হয়ে গেছে, আর এদিকে ফুল তুলতে এলাম। একটা, দুটো, তিনটে, কি সুন্দর লাগছে ফুল গাছটা, বেশ ভালো লাগছে। এই গাছগুলো কবে ফুল দেবে কি জানি। এটা ফুল দেওয়া কমপ্লিট, ওটা তো কন্টিনিউ হচ্ছে, 12 মাসি গাছ, কেনার সময় বলেছিল। এটা কি অবস্থা? হ্যাঁ, বিছানার মধ্যে কি হচ্ছে? বেলুনটা ধরতে গিয়ে পড়ে গেল। কি হচ্ছে মামা এটা তোমার? কি অবস্থা? চলো চলো এবার খেলাগুলো একা করে গুছিয়ে নাও। সোয়েটারটা পরে আছে, শীতটা একটু কম আছে, সোয়েটারটা শুধু চাদরই গায়ে দিয়েছি। চলো চলো, ফুলটা দিলাম, এই ওপরটায় দিতে পারি না তাই এখানেই দিয়ে দিয়েছি। আর একটু সন্ধ্যাও হয়ে গেছে, তো মামাকে তার আগে আমি পড়িয়েও নিয়েছি। স্কুলে অনেক কাজ দিয়েছিল, তো সেটা করতে অনেকটাই টাইম লেগে গেছিলো, তো একেবারে সন্ধ্যা হয়ে গেছে। তো সবাইকে জানি শুভ সন্ধ্যা, সন্ধ্যাটা এবার দিয়ে নেব। তো ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে। বইয়ের ওপর স্টিকার লাগিয়েছিলাম, মামা তুলে দিয়েছে, তাই ভাবলাম যে বইটা করি, পেন দিয়ে লিখে দিই। বাবুকে এই দোকান থেকে আনতে বলেছে এই পেনটা, তো এনে দিয়েছে, আবার দোকানে ফেরত দিতে হবে, তাই তাড়াতাড়ি করে এটা লিখে দিচ্ছি। তো এরমভাবে ওপরে লিখে দিলে বেশ সুবিধা হবে, আর স্কুলের ম্যাডামদেরও বার করতেও বেশ সুবিধা হবে। জানি তো ব্যাপারটা যে ক্লাসের মধ্যে কতটা অসুবিধা হয়। যাই হোক, এভাবে লিখে দিলাম। আর ভেতরের পাতা তো সমস্ত জায়গায় লিখে দিতে বলেছে, ফোন নাম্বার সমস্ত কিছু যা কিছু বলে দিয়েছে, মোটামুটি সব গুছিয়ে দিয়েছি। এবারে রাতের রান্না বান্না খাওয়া দাওয়া মোটামুটি করে নিতে হবে। তো দেখো, রাতের খাবার দাবার সমস্ত কিছু কমপ্লিট করার পর ফুচকা এসছে, আর সেদিনও খেয়েছি, বেশ আজকেও বাবু বলল বেশ খাই। তো আজকের এই দিয়েই ব্লগটা শেষ করব, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।